আপনার ভাবিকে কিনতে আসছি আমি। কি কইলেন আপনি? আপনি বিধবাটারে কিনতে আইছেন? মুখ সামলিয়ে কথা বলুন। আপনি ওনাকে বিধবা বলতে পারেন না। আমি আপনাকে বলছি আপনার ভাবিকে আমি কিনতে আসছি। আমি শুনছি আপনি নাকি আপনার ভাবিকে বিক্রি করতেছেন। তা বলেন, আপনার ভাবির জন্য আপনার কত টাকা চাই? এইটা আপনি ঠিক শুনছেন যে আমি আমার ভাবিরে বেচুম। আসলে এটা রেখে তো কোনো লাভ নাই, এটা একটা বেকার জিনিস, গাড়ির উপর পইরা আছে। কিন্তু আপনি এই বিধবারে কেন কিনবেন? হ্যাঁ, এই বিধবারে কিনে আপনি কি করবেন? দেখেন, মস্করা করেন না, এখান থেকে জানগা। আপনার সাথে মস্করা করতে আসি না আমি এখানে। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আর বললাম না, ওনাকে বিধবা বলবেন না। আপনি শুধু আমাকে এটা বলেন যে আপনার ভাবিকে কিনতে হলে আপনাকে কত টাকা আমার দিতে হবে। মনে হইতেছে তুই অনেক মহৎ মানুষ। বিধবারে বিধবা কম নাকি সধবা কমও? হ্যাঁ, যাই হোক, দাম শুনতে চাইছেন তাই না? আচ্ছা ঠিক আছে, কয়ে দিলাম। আমার ভাবির দাম 20 লাখ টাকা। মানে আমার ভাবিরে 20 লাখ টাকা বেচুম। কি দিতে পারবে? 20 লাখ? এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার। আপনি কি হাসা কইছেন? এর মধ্যে 25 লাখ টাকা আছে? ব্রিফকেস তো আপনার হাতেই আছে, বলে দেখেন। এই তো সত্যি কথাই কইতেছেন, পুরো ব্রিফকেস ভর্তিটা। আমি চাইছি 20 লাখ টাকা আর আপনি দিলেন 25 লাখ টাকা। এই বিধবার মধ্যে কি এমন আছে যে 5 লাখ টাকা বেশি দিয়ে কিনতে চাইতেছেন? আমার কি, আমার তো টাকা পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ডিল ডান। আমার ভাবি এখন থেকে আপনার। এটার লই আপনি মারেন, কাটেন, ফালাই দেন, আমার আর কিছু যায় আসে না। হ্যাঁ ভাবি, কানে কি শুনছো? তোমার বেচে দিছি। এখন থেকে তোমার মালিক এই যে তোমার সামনে যে খাড়া আছে, হ্যাঁ, এর লাগে চলে যাও। আপনার ভাবিকে আমি 25 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছি। আজকের পর থেকে আপনার ভাবির উপরে আপনার না কোনো হক আছে, না কোনো অধিকার আছে, না কখনো থাকবে। আপনি কখনো এই মানুষটার উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না। আরে একেবারে না, হস্তক্ষেপ তো আমিও করতাম না। কইলাম এটা বেকার জিনিস, গাড়ির উপর পড়ে আসছিল, বাইরেটা মরে গেছে, এটার আমার গাড়ির উপর রেখে গেছে, ওর কামের না। এলাকা তখন দরকার ছিল তাই বেচে দিছি। এইটার উপরে আমার আবার কিসের হক? হ্যাঁ, কইলাম কি, এইটা এখন থেকে আপনার। আপনি এটা নিয়ে কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আমার কোনো কিছু যায় আসেন। এই খাড়া আছো কে? যাইতেছো না কি লেগা? তুমি কি শুনো নাই? হ্যাঁ, তোমার 25 লাখ টাকায় বিক্রি করে ফেলাইছি, বুঝছো? শুনছো? যাও এখন। মুনা, তুমি এটা কি করতেছো? আমি তোমার ভাইয়ের বউ, তুমি কি এটা ভুলে গেছো? তোমার ভাই মরার পরের থেকে এই সংসারে দিন নাই রাত নেই আমি খাটতাছি, দাঁতে কামড় দিয়ে আমি আমার স্বামীর বিটায় পড়ে থাকতে চাই। আর তুমি টাকার লোভে পড়ে একটা অচেনা মানুষের কাছে আমার বেচে দিতেছো। তুমি কিন্তু কামটা ঠিক করতেছো না বোন, তুমি এই কাজটা কইরো না, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে বেচো না। ভাবি, এরকম প্যান কইরা আমার মনটা গলবে না। তুমি কিন্তু আমার মনের সম্পর্কে খুব ভালো কইরে জানো, একেবারেই। ইট চেনো, ইট ইট কইলো বলে পাথর, বুঝতে পারলা? এসবে কিচ্ছু গলবে না। হ্যাঁ, আর তোমার তো আমি কইছি, তোমার তোমার দরকারই নাই। হুদা কামে তুমি আমার লাইফে পইরা আছো। তোমার খাওয়াইতে হয়, পড়াইতে হয়, দেখতে হয়, এত তো সময় আমার নাই। হ্যাঁ, আমার টাকা দরকার ছিল, এমনিতেই গতকালকে জুয়া খেলে হাইরে গেছি, 20 লাখ টাকা হারছি। এখন আমি টাকা কই পাবো? কিছু না কিছু তো ব্যস্ত হইতো, জায়গা জমিতে ব্যস্ত হইতো। পরে ভাবছি তোমার থেকে জায়গা জমির মূল্য অনেক বেশি, তোমার মূল্য তো আমার কাছে 2 টাকা নেই। তাই ভাবছি এক কাম করি, তোমার এই বেচে দিই। তুমি তো আমার জীবনের কোনো কিছুতে যায় আসতেছো না, তো তোমার রেখে আমার লাভ কি? তাই বেচে দিছি। আর কথা কমকে চুপচাপ যার কাছে বেচছি এর কাছে চলে যাও। তোমার ভাই মরার আগে এই কথাটা কয়ে গেছে, তোমার ভাই শেষ কথাটা তুমি রাখো। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার বেচা দিও না। টাকার লোক কিন্তু ভালো না মুনা, তোমার আল্লাহর দোহাই লাগে, আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আমার বেচা দিও না মুনা। আর যাই করো তুমি, আমার যত কাজ দাও আমি সব কাজ করে দেবো, আমার তুমি বেচা দিও না। আমার স্বামীর বিটারায় থাকতে দাও। এই এত ভাই ভাই করেন না তো। হ্যাঁ, আমার ভাই এই দুনিয়াতে নাই, ভাই গেছে গা। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই আমার কয়ে গেছিল যে আমার বউটার দেখা রাখতে। এখন তো ভাই নাই, তো ভাইও যেহেতু নাই, ভাইয়ের কথার মূল্য নাই। হ্যাঁ, এখন তোমার লাগে কি করবো না করবো এটা সম্পূর্ণ আমার অধিকার। হ্যাঁ, কারণ তুমি আমার ঘরে আসো, তো তোমারে ফালাই দিমু, বেচুম না রাখুম সম্পূর্ণ আমার ব্যাপার। তাই বেশি কথা বলো না, তোমার
বেচা দিছি, এখন হেল লাগে যায় তুমি কি করবা না করবা আমি জানি না। আর এমনি তো এরা দেখে মনে হচ্ছে হয়তো তোমার ভালো লাগছে, নাইলে এরকম একটা বিধবারে কেউ 25 লাখ টাকা দিয়ে কেনে, হ্যাঁ কোনো পাগল হইলো তো কিনে না। যাই হোক তুমি এর লাগে যাও, এমন তো হইতে পারে তোমার বিয়ে শাদী করে ফেলাইতে পারে, তোমার জীবনে তো পুরো সেট হয়ে গেল। তোমার তো মানে ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ। সেটা না দিয়ে তুমি আমার লাগে তর্ক করতেছো, দাও তর্ক মর্ক না করে কিন্তু বিদায় বিদায়। প্লিজ আপনাদের নাটক বন্ধ করবেন। আমি আপনাদের নাটক দেখার জন্য এখানে আসিনি। আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি আপনার টাকা পাইছেন, এখন আমার জিনিসকে আমার হাতে বুঝিয়ে দেন। আমি যেই জিনিসের জন্য আপনাকে টাকা দিচ্ছি আমাকে বুঝিয়ে দেন। মুনা আমার 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 একটা কথা শুনো, শেষ কথাটা শুনো মুনা, তুমি আমার লাগে এমন করতে পারো না। আরে স্যার খারান, এই নাটক আমি কমাই দিছি, বেশি নাটক শুরু করছে, ভাবছি কি হ্যাঁ এসব নাটক করলে কি আমি টাকা ফেরত দিয়ে দেবো? আরে 25 লাখ টাকা পাইছি, এই টাকা কি আর মুনা ফেরত দেবো জীবনে? জীবনেও না। আই যা কইছি, এই যে সাহেব আপনার জিনিস আপনারা দিয়ে দিছি, এখন এটা নিয়ে কি করবেন না করবেন, রাস্তায় ফলাইবেন না ঘরে তুলবেন না বিয়ে শাদী করবেন আমার দেখার বিষয় না, আপনার লয়ে যাইতে পারেন, যান চলেন। পাইয়া গেছি 25 লাখ টাকা, চাইছিলাম তো 20 লাখ টাকা। জুয়া খেলো, মজা করুম, টাকা ওরা মা, কি শান্তি আর শান্তি। আর আপুটারও মাঝখান থেকে বিদায় করতে পারছি। সারেন আমারে, আপনি আমারে কই নিয়ে যেতেছেন? আমি আপনার লগে কোনো জায়গায় যাবো না। দেখুন, আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আপনার কোনো ক্ষতি করার জন্য নিয়ে যাচ্ছি না, আপনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছি। আপনি এসব কি কইতাছেন? আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতাছি না। আমি আপনার ননদকে দেখছি যে উনি আপনার সাথে কেমন আচরণ করে, আপনাকে যা ইচ্ছা তাই বলে অপমান পর্যন্ত করে। মুনা, আমার নে জুতাটা ছিঁড়ে গেছে, একজনের নতুন জুতা কিনে দিবা? তাই কদিন পর পর তোমার কি হয়? হ্যাঁ এইটা লাগবো ওইটা লাগবো, নিজের জামাইটারও তো খাইছস, মানে আমার ভাইটারও তো খাইছস, এখন আমার কাছে এসে একটার পর একটা আবদা, তাই না? এখন আবার কি জুতা সেলাই করা লাগবো, তাই না? এই জুতা ফালা, হ্যাঁ আসছে আমার কাছে, হ্যাঁ আমার জুতা সেলাই লাগবো, খালি পায়ে হাঁটবি খালি পায়ে। দেখো, তুমি কি ভুলা যাও আমি তোমার ভাইয়ের বউ, তোমার ভাবি লাগি, সবসময় তুমি আমার লাগে এমন করো কেন? একটু ভালো করে কথা কইতে পারো না? এই তোরে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মনে করে দিতে হইব না যে তুই আমার কেরা লাগস। আমি খুব ভালো করে জানি তুই আমার ভাবি লাগস, কিন্তু এইভাবে আমার দরকার নেই। হ্যাঁ আর আমার ভাবিরাই তো নাই, তুই তো আমার ঘাড়ে একটা বোঝা হয়ে আসস। আর এখন আইসস আমার এইটা লাগবো ওইটা লাগবো, কয়দিন পর পর এই ফরমাস ওই ফরমাস, তোর ফরমাস পূরণ করার লাগে কি আমি আছি? আমার নিজের কোনো জীবন নাই? বড় ভাবে মায়ের সমতুল্য, হ্যার লগে দুর্ব্যবহার করা ঠিক না, এই ভাষাটাও তুমি জানো না তাই না? কি কইলি তুই? হ্যাঁ মানে তোর কাছ থেকে এখন আমার ভাষা শিখতে হইব, ব্যবহার শিখতে হইব, তোর লাগে কেমন ব্যবহার করতে হয়। হ্যাঁ দেখবি দেখবি তোর লাগে কিরকম ব্যবহার করতে হয়, তোর তো একদম শেষ করে দিব। হ্যাঁ দেখছস তোর কথা কথার মুখ থাপ্পড় মারতে হয়, তাইলে যদি তোর এই মুখের চাপাবাজি বন্ধ, যাই এখান থেকে। এটা দেখার পর থেকেই আমার কাছে মনে হয়েছে যে আপনি ওখানে আসলে ভালো নাই। আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন তো, যার আছে সে কখনোই বোঝে না, আর যার নাই সে সবসময় খোঁজে। আমার কোনো পরিবার নাই, বলতে গেলে মা বাবা ভাই বোন কেউ নাই। ছোটবেলায় মা বাবাকে হারাইছি, আর বোন বা ভাই এগুলো তো কখনো ছিলই না। যেদিন প্রথম দেখছি যে আপনার ননদ আপনার সাথে এমন আচরণ করে, আপনার হাজব্যান্ড না থাকার কারণে আপনার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, আপনাকে অপমান করে, আপনাকে মারধর করে, আপনাকে যে সমস্ত কাজকর্ম করায়, তখন আমার কেন যেন মনে হয়েছে যে আমি হয়তো আপনাকে এখান থেকে সেভ করতে পারবো। আমি যে নিজের স্বার্থ দেখি নাই তা কিন্তু না, আমারও স্বার্থ আছে। আমি আমার একটা বোন পাবো, আমি একজন আপনজন পাবো। দিন শেষে আমার কখনো কোনো কিছু হয়ে গেলে কেউ একজন আমার পাশে থাকবে, এরকম একজন মানুষকে পাবো। আমি আপনাকে আমার নিচের বোনের মতো রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আজকের পর থেকে আপনার উপরে কেউ কোনো প্রকার অত্যাচার করতে পারবে না, কেউ আপনাকে মারধর করতে পারবে না, কেউ আপনাকে কোনো কাজের কথা বলবে না। আপনি জাস্ট আরাম করবেন, আর কিচ্ছু না। আমি শুধু চাই আপনি ভালো থাকেন, আমার বোন হয়ে থাকেন, আপনি আমার বাড়িতে থাকবেন। চল। একটা কথা আছে না, আপনের থেকে পর অনেক ভালো, এই কথাটা না আমার আজকে বিশ্বাস হইলো। আমি এতদিন এই কথাটা বিশ্বাস করিনি যে আপন মানুষই তো আপন হয়, পর মানুষ কি আপন হয়? কিন্তু আমার ননদ আমার লগে যে দুর্ব্যবহার করে, আমার তো মন চায় একদিকে যাইতে গা, কিন্তু স্বামীর ভিটা দেখে এতদিন আমি কোনো জায়গায় যাইনি। আমার স্বামীর আমি কথা দিছিলাম আমার যতই কষ্ট হোক আমি এই বাড়িতেই পড়ে থাকবো, কিন্তু আমার ননদ আমার উপরে দিন নেই রাত নেই আমার অত্যাচার করতো।
ওই জুয়ার টাকার লিগা। আমি মায়া মানুষ, আমি হ্যাঁ জুয়ার টাকা কই থেকে দিব কন? এর লিগা আমার ননদ আমার লগে যে অত্যাচার করতো আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতাম। আপনি আমার জীবন বাঁচাইছেন ভাইজান। আপনি যে কি করে ধন্যবাদ দিব এই ভাষা আমার জানা নাই। ধন্যবাদ দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আর ধন্যবাদ দেওয়ার দরকার নেই, শুধু ভাই বলে রাখবেন। চলেন আপনি আমার সাথে, আসুন।